আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে নামল তমলুকবাসী। আরজিকর কাণ্ডের ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে তমলুক পৌরসভার 10 এবং 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রাস্তায় নামলেন তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন বয়সের মানুষজন সামিল হয় এই বিক্ষোভে। আরজিকর কাণ্ডের পর প্রায় 14 দিন কেটে গেলেও এখনও মূল অভিযুক্তরা অধরা বলেই মনে করছেন প্রত্যেকেই, যার ফলে গোটা দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন প্রতিটি মানুষজন। তাদের পাশাপাশি তমলুক পৌরসভার বাসিন্দারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বুকের ভিতর বিদ্রোহী সব জাস্টিস ফর আরজিকর, বুকের ভিতর বিদ্রোহী সব জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, হাতে হাতে পরস্পর, জাস্টিস ফর আরজিকর, হাতে হাতে পরস্পর। নারী পুরুষ সমস্যা, জাস্টিস ফর আরজিকর, নারী পুরুষ সমস্যা, জাস্টিস ফর আরজিকর। ঘুঘুর বাসা ধ্বংস কর, জাস্টিস ফর আরজিকর, ঘুঘুর বাসা ধ্বংস কর, জাস্টিস ফর আরজিকর। আমাদের প্রতিবাদটা এই জায়গাতে যে ধরুন এটা তো কেবলমাত্র এটা ধর্ষণের ঘটনা এবং অবশ্যই এটা নির্মমভাবে করা হয়েছে। আমরা মেয়ে হিসেবে তো ধর্ষণ এবং এই নির্মমভাবে ধর্ষণ এবং খুনকে তো অবশ্যই প্রতিবাদ করছি এবং ন্যায় বিচার চাইছি। কিন্তু আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে আজকে ওই তরুণী চিকিৎসক কেন মারা গেল, কিসের প্রতিবাদ করতে গিয়ে কি সে জেনে ফেলেছিল যার জন্য তাকে এই অসময়ে তাকে মারা যেতে হলো। তাহলে কি কেউ প্রতিবাদ করলে, কিছু জেনে ফেললে বা সমাজে এমন কি চলছে যেটা জেনে ফেললে, বা একটা হাসপাতাল যেখানে ভাবা যায় না যে হাসপাতালের মধ্যে এমন কি জেনে ফেলতে পারেন উনি, যার জন্য ওনাকে কর্মরত অবস্থায়, অন ডিউটি অবস্থায় ওনাকে মেরে দেওয়া হতে পারে এভাবে ধর্ষণ করে। সুতরাং সেটার পূর্ণ বিচার হোক, পূর্ণ তদন্ত হোক। দেখুন, কাউকে একটা ফাঁসির নির্দেশ দিয়ে দেওয়া হলো, ফাঁসি দিয়ে দেওয়া হলো, সেটা কিন্তু পরিপূর্ণ বিচার নয়। ঝুলি থেকে দুটো বিড়াল বের করে আমি দিয়ে দিলাম, ফাঁসি দিয়ে দিলাম, সেইটা কিন্তু ন্যায় বিচার হতে পারে না। সেটা আমরা ন্যায় বিচার মনে করছি না। এই ঘটনার পরিপূর্ণ তদন্ত আমাদের দরকার, পরিপূর্ণ তদন্ত, এবং সমাজে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কেন না, আমরা এই যারা রাত দখলে নেমেছিলেন সেখানে হয়তো ভাবলেন মাননীয়া যে ঠিক আছে, তাহলে তো নাইট ডিউটিটা বন্ধ করে দিলেই হয়। নাইট ডিউটি যদি বন্ধ করে এরকম নিরাপত্তা উনি আমাদের দিতে চান, সেরকম ফ্যাসিবাদী নিরাপত্তা আমাদের দরকার। লড়াই শুধু নারীর নয়, লড়াইটা প্রতিটা বাবার, লড়াইটা প্রতিটা প্রেমিকের, লড়াইটা প্রতিটা ভাইয়ের, লড়াইটা প্রতিটা স্বামী। ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, এটা আমাদের সমাজের এক বৃহত্তর ব্যাধি, একটা তাৎক্ষণিক বহিঃপ্রকাশ। সে ব্যাধিটা হচ্ছে মহিলাদের কর্মস্থল এবং পথে ঘাটের নিরাপত্তা, এবং এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আমরা যদি এর ব্যাপক প্রতিবাদ না করি, এর বিরুদ্ধে আমাদের যেটুকু শক্তি আছে সেটুকু প্রয়োগ করে যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করি, তবে এ ক্রমশ বেড়েই যাবে। অবশ্য শুধু প্রতিবাদেই এর সমাধান হবে এটা আমি মনে করি না। এর আরও বৃহত্তর এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনার ব্যাপক আলোচনার সুযোগ এখানে নেই। তবে পরবর্তীকালে কখনো যদি এসব নিয়ে আলোচনা করা হয়, তখন আমি সেখানে এ সম্বন্ধে কিছু বলার ইচ্ছে রাখি। বলার ভাষা নেই। এত ঘৃণ্য, এত বর্বর নারকীয় ঘটনা আমাদের কল্পনার বাইরে, আমরা চিন্তাও করতে পারি না। আমার ছেলে পড়তো হ্যামিল্টন স্কুলে, যাই হোক প্রথম বছরে ওই আরজিকরেই পড়েছে, আরজিকরের স্টুডেন্ট। বহু বছর আমরা আরজিকরে যাওয়া আসা করেছি, তাই সেইখানেই এই ধরনের ঘটনা। ছেলে মেয়ে তারা মানে খুবই ভালো, অনেক গরিব বাড়ির ছেলেরা, মেয়েরা তারা চান্স পেয়েছে, তারা পড়াশোনা করেছে, এখন তারা সুপ্রতিষ্ঠিত। একজন নারীর উপর
এই ঘৃণ্য অত্যাচার, নারকীয় চক্রান্ত, এটা তো শুধু একজনের নয়, অনেকে মিলে চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চাইছি সুষ্ঠু বিচার। সুষ্ঠু বিচার মানে এমন একটি বিচার যাতে ভবিষ্যতে এই ধরনের নারীদের উপর অত্যাচার করতে কেউ কখনো সাহস না পায়, কেউ কখনো কল্পনাও না করতে পারে যে এই ধরনের ঘটনা আবার ঘটাতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায় এই ঘটনার পরেও কিন্তু ঘটনা ঘটে চলছে, এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তা সুতরাং এইরকম একটা মুহূর্তে শুধু আমরা পশ্চিমবঙ্গবাসী না, সমগ্র বিশ্বতে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সেই আমরা চেয়ে আছি যে আমরাও তিলোত্তমার মায়ের মতন আমরাও তাকিয়ে আছি যে বিচারটা পাবো, আমরা সঠিক বিচার পাবো।